সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন কোরমা। মজাদার এই চিকেন আইটেমটি সবারই বেশ প্রিয়। একদমই পানির ব্যবহার না করে কিভাবে চিকেন কোরমার অথেন্টিক স্বাদটা ধরে রাখা যায়, আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চিকেন কোরমা রান্নার জন্য কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আধা ভাজা হয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করছি। পেঁয়াজ বাটা দিয়ে হাই হিটে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আজ রান্না করছি 1 কেজির একটু বেশি পরিমাণে চিকেনের কোরমা। চিকেনগুলো আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটি ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। এখন চিকেন কোরমায় একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। আমি বাটা জিরা ব্যবহার করছি, আপনারা চাইলে জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন। লবণ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। মরিচের গুঁড়ি অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন না, তবে আমার মনে হয় মরিচের গুঁড়ি দেওয়ার কারণে কোরমার রং এবং স্বাদ দুটোই অনেক ভালো আসে। সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে কষানোর জন্য 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার কারণে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে। সমস্ত মশলাগুলো দিয়ে 4 মিনিটের মতো হাই হিটে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চিকেন কোরমাটি 5 মিনিটের মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে চিকেন কোরমা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন চিকেন কোরমায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাদাম বাটা এবং 1 চা চামচ কিশমিশ বাটা। বাদাম বাটা আর কিশমিশ বাটা অবশ্যই চিকেন কোরমাতে ব্যবহার করবেন, তা না হলে আপনারা চিকেন কোরমার অথেন্টিক স্বাদটাই পাবেন না। বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে 2 মিনিটের মতো হাই হিটে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি ব্যবহার করছি গরুর দুধ, তবে আপনাদের কাছে গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ পানিতে গুলে ব্যবহার করবেন। চিকেন কোরমা রান্নায় পানির ব্যবহার একদমই করব না, এজন্য দুধটা দেওয়ার পরে আমি লো হিটে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। 10 মিনিট লো হিটে ঢেকে রান্না করে নিয়েছি। চিকেনগুলো এখন নরম হয়ে গিয়েছে এবং চিকেন থেকেও কিছু পানি বের হয়েছে। এ পর্যায়ে চিকেন কোরমায় দিয়ে দিচ্ছি 5-6টা আদা ফাড়া কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। অ্যাড করছি 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তা। কোরমাতে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। সমস্ত উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন চিকেন কোরমা ঢাকা দিয়ে লো আঁচে 10 মিনিটের জন্য রেখে দিব। লো হিটে 10 মিনিট ঢেকে রান্না করার পরে চিকেন কোরমা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে অবশ্যই আপনাদের চিকেন নরম হয়েছে কিনা, লবণ ঝালের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নেবেন। চিকেন রান্না হয়ে গিয়েছে, তবে আমি রান্না হওয়ার সাথে সাথেই চুলা থেকে চিকেনটি নামিয়ে ফেলবো না। রান্না হওয়ার পরে চিকেন কোরমা কড়াইয়ের ভেতরে রেখে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। চিকেন কোরমা আমি চুলার উপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন কোরমা।
টক ঝাল মিষ্টি কম্বিনেশনের এই চিকেন কোরমাটি আসলেই সবার খুবই পছন্দের। যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে আমার রান্নাটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।